গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রীপর্ণা বঙ্গরিশাশ্রীতে নতুন একটা শনিবারের ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর বঙ্গরিশাশ্রীতে তোমাদের অনেক অনেক স্বাগত। আর সকালবেলায় দেখো আজকে উঠে গেলাম, উঠে একটু ছাদে আমি আর চার্লি পায়চারি করছি। তোমরা তো জানো আমার মাসি এসছে আজ, মানে কালকে আগের দিন মাসি এসছে। আর সেই জন্য আজকে সকাল সকাল একটু তাড়াতাড়ি উঠে গেছি, আজকে 6টার আগেই উঠে গেছি। কারণ আজকে আবার আমার বড় আসবে, তো সেই জন্য তাড়াতাড়ি উঠে গাছে জল টল দিয়ে নিচ্ছি। ছাদ থেকে নেমেই আগেই যে কাজটা করে নিলাম, আমি বিছানাটা তুলে নিচ্ছি। তারপরে তো বাকি আরো অনেক অনেক কাজ আছে। আর আজকে আমরা করেছি একটা দারুণ পাগলামো, আমি আর আমার বর। এই পাগলামোটা দেখার জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। অবশ্যই আজকের ভিডিওটা শেষ অবধি দেখো। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তোমাদের এখন আমি বলবো না যে আমরা কি পাগলামো করেছি, ভিডিওটা দেখতে দেখতেই তোমরা জানতে পারবে যে আজকের দিনটা কিভাবে কাটালাম, কতটা আনন্দে কাটালাম, আর কি কি কাজ করলাম। আপাতত দেখো দুধটা একটু জাল দিয়ে নিচ্ছি, কেননা মাসিকে কর্নফ্লেক্স খেতে দেবো ব্রেকফাস্টে। চার্লি, তুমি কার কাছে বসে আছো? দিদুর কাছে? এই দিদুকে ভালো লেগেছে, তাই জন্যই দিদুর কাছে বসে আছো? ও বাবালে, দিদু তো ভয় পায়, তাও তোমায় নিয়ে বসে আছে। আর এদিকে আমাদের সবজি কাটার পর্ব কিন্তু চালু হয়ে গেছে। অনেক রকম রান্না, অনেক কিছু জিনিস হবে, তো সেই জন্য সবজি টবজিগুলো মা একটু কেটে রেখে দিচ্ছে। দেখো আমার বর চলে এসছে, আর চার্লিরও পাগলামো শুরু হয়ে গেছে। আচ্ছা আচ্ছা খেতেই হবে না? ঠিক আছে। কি করতে চাইতেছে থাকবে না? ও বুঝতে পারছে না কি করলে ও শান্তি পাবে। শিখিয়েছে, এজন্য তো এখন জানে এটা করতে হবে। না না, ওরা যেটাই ভালোবাসা জানায়। চোখ যা দিয়ে দিয়েছে ঘর। সব সময় যদি চোখ সমানে চোখ তোমার মতন চার্লি ওরম করে, চোখ পিট 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 করে চোখ দিয়ে জল বেরিয়ে যায় ওর। আর আমি তো ভয়ই কাটি না, মায়ের ওপর ছেড়ে দিই পেঁয়াজ কাটা। আর মা দেখি বিন্দাস, তুমি 20টা 25টা যত পেঁয়াজ বলো, সে চোখে এক ফোঁটা জল নেই, কেটেই যাচ্ছে, কোনো ঝাঁজ লাগে না চোখে। আর একজনও পেঁয়াজের ঝাঁজে একটু বেরো বেরো করছে।
চোখ পিট পিট করছি। ঝাঁঝ লেগেছে। পেঁয়াজের ঝাল দিয়েছে যা। পেঁয়াজের ঝাঁঝ লেগে গেছে। হুম, নাই নাই না না তা দিস না। বাবা সবে আলু পেঁয়াজ কষছে, এখনই বলছে ঘুগনি হয়ে যাবে। খেলনা মাংসের আড্ডি আছে, নিয়ে খেলে না। খেলে না একদম, কিচ্ছু খেলনা গুলো না। ডাইনিং এ তো খেলনা হচ্ছে ওর। ওর খেলনা হচ্ছে বোতল, কোথায় জুতো, জুতো, কাপড়ের টুকরো, হ্যাঁ। তোমরা যদি এইসব করো, তোমরা খেয়ে। কাকের দুধ, ইস, মাটির ভাত। এই বাবার সাথে যে হনুমান সাথে যে লড়াই করছিস, হ্যাঁ বাবা, তুই লড়াইটা তুললি না। আমি নিজে বডি কেঁপে আসছি। হ্যাঁ, নিজের আমার বডি কাঁপছে থরথর করে। ফেলে দিত তো। হ্যাঁ, ওরা পা ধরে টেনে নিয়ে চলে যায় কিন্তু হনুমানটা। অনেক বাসন জমে গেছে। আজকের ব্রেকফাস্টে কিন্তু আমরা সবাই মিলে একটু ঘুগনি মুড়ি খেয়ে নিয়েছি। হ্যাঁ, তোমাদের সাথে আর শেয়ার করা হয়ে ওঠেনি ঘুগনির রান্না। তো ঘুগনি মুড়ি সবাই মিলে খেয়েছি, আর খুব ভালো ব্রেকফাস্ট একটা করে নিলাম। তো বাসন তো অনেক পড়ে গেছিল, আর আগের দিনের বাসি বাসনও ছিল, তাই বাসনগুলো মা একটু মেজে তুলে নিচ্ছে, তারপরে রান্না বান্না সেরে নেব। এই দেখো আমাদের এই স্ট্যান্ডটা চলে এসছে ফাইনালি। স্ট্যান্ডটা সেট করা হচ্ছে, ফাইনাল হওয়ার পর তোমাদেরকে দেখাবো সাজিয়ে নিয়ে। কি সুন্দর লাগছে দেখতে। দেখো আমাদের তো অনেক অ্যালোভেরা গাছ, তো ছোট দুটো গাছ ও কি নিয়ে হচ্ছে? নিয়েছে। দাঁড়া, এরকম করিস না চার্লি। হ্যাঁ, এরকম করো না মা, এরকম করো না। ছোট দুটো গাছ নিয়ে নিয়েছে, মাটি নিয়ে নিয়েছে, এইটাতে রিপোর্টিং করে আমরা নিচে ঘরের মধ্যে রাখবো। এই যে একটা লম্বা ডান্ডি মতন দিয়ে ও, মাটি বলিয়ে দে। হ্যাঁ।
বেশি তোলা পড়া করবি না, বেশি চাপবি না, দিয়ে জল দিয়ে দিয়ে বসে যাবে। আর না রে এই দেখো অনেকগুলো অ্যালোভেরা ডান্ডি নিয়ে এসেছিল, ওপরে অনেক মোটা মোটা অ্যালোভেরা হয়েছে, তো তো সেইগুলোর জেলগুলো বার করে নিয়েছে, এখন ওগুলো খাওয়া হবে সবাই মিলে। একে খাওয়া আগে। আমার দেখেই তো কেমন লাগে। এই রস ইয়ে করছে, ঝোল একদম মিঠে। না ওই যে তোমার হাতে নিচ্ছে। ওর হাতেরটা পড়ছে নিচ অব্দি, হাতটা ধুলাম তো। তাও পড়ছে। এনে তুই খাই। আমি মুখে ঢুকিয়ে দিচ্ছি, দিলাম আসি। না না না, না। আমি নিজে একটুখানি নিচ্ছি। এই বাবা খাচ্ছে, দেখো কেরকম। ক্যামেরা কর, ক্যামেরা কর। ঘেন্না লাগে। তুই কর ক্যামেরা, আমি খাইয়ে দিচ্ছি। ঘৃণা লাগার কি আছে? ভালো জানো না, মুখের জন্য যেটা খারাপ লাগে ওটা শরীরের জন্য ভালো এই হয়। অল্প করে দে। ইস, মুখে ঢুকিয়ে না। যে দেখে না 2-3 বার বাইট মেরে ঢুকি নাও, আরে গিলে ভালো না, গিলে ফেল। চিবা ভিতর নিয়ে না, ভিতর নিয়ে না, চলে যাচ্ছে। হ্যাঁ এই এ আর তিতো আছে কি মুখে? আর তিতো আছে কি আঠা না, এমনি জামাই মুছে ফেল। মুখে? তিতো নেই। এবার এদিকে ধর ক্যামেরা। বাবা এত বড়টা দিস না। না করো, ইস, জীবের মতো। 2-3টে বাইট মেরে ঢুকে নেবে, পুরো মুখে গোলাতে হবে না। গালটা ফুলিয়ে খাচ্ছি। দুটো। এবার আমি খাবো। চার্লিকে দি মুখে হা করে জোর করে ঢুকিয়ে দিতে হবে। তা না কামড়ে দেবে। হ্যাঁ ওই দেখো, হ্যাঁ, খাবে না। চার চার, ওকে দিতে হবে না। ইস আর ওকে যে মুখ হা করে খাওয়াবার মানুষ। হ্যাঁ, খাবে না, অত সহজ না। ওকে চেঁচিয়ে টেঁচিয়ে হাঁপিয়ে গেছে, জল খাচ্ছে। কি চেঁচানো। জলটাও তো পাল্টা দিস। হ্যাঁ সকালবেলা জল দিয়েছি না। এখানে একটা জলটা মত। একটা দুটো একটা হুম হুম হুম
ওরমই আবার কার সে তো টপটা বসালে ওটা বসে যাবে তাহলে। এটা তো সব থেকে বড় রে এইটা, এর মধ্যে তো ওইটুকুনি টপ একদম ঢলঢল করবে। নিচে একটা কথা প্লাস্টিকের গামলা দিয়ে দিলেই হয়ে যায়। এইটার মধ্যে বড় কোনো গাছ দিতে হবে বুঝলি, এটা না ওই আমরা ওই প্লাস্টিকের ওই ইয়ের গামলা থালার মতন পাওয়া যায়, ওইটা পেতে দেবো ওই টবের তলায়। এটা এত বড়, এর সাথে ওটা মানাবে না। কিনেছিস তো ব্যবহার করতে হবে। হ্যাঁ, অন্য গাছের টব বসে দেবো। ব্যবহার মানানো কি আছে? খিচুড়ি খিচুড়ি ভাত তো করা আমাকে কামড়ে দিল ও নতুন নতুন দেখছে আর ভয় পেয়ে যাচ্ছে। এর মধ্যে চার্লিকে বসিয়ে চান করানো হবে, ওর মধ্যে ঢুকিয়ে প্যাকিং করে দিলে প্যাকিং করে নিয়ে চলে যাবে। ওই তো কাকুটা বললো না, দাদাটা নিয়ে চলে যাবে তোকে। দাঁড়া, এইটা একদম পারফেক্ট হয়ে গেছে। এটা রেখে দে ছোট বারান্দাটাতে। এদিকে ঘুরিয়ে দে গাছটাকে। হ্যাঁ, হেভি লাগছে। আস্তে প্লাস্টিক বেরিয়ে গাছটা বেঁকে যাচ্ছে। কতটা পাগল হয়ে যাচ্ছে হ্যাঁ, এটা ভালো লাগছে, বারান্দার জন্য বড়টাই ভালো লাগছে। হ্যাঁ, সে কোণে আরেকটু কোণে ঢুকিয়ে দেবো। কি হয়েছে তো, কি হয়েছে তো? ঠিক আছে। হুম 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 আচ্ছা। হ্যাঁ, এবার হেভি লাগছে। ঘরের মধ্যে এটাই ভালো।
এরপর ওরা উড়ে উড়ে আবার পালিয়ে যাবে। আমি নেই কাটাবো না। কত দেবে? কাট 1 কিলো। এই শীতের কথা নেই, 1 কিলো 10 কিলো তাহলে 2 কিলো জল ঢেলে দিয়েছে, তাহলে বুঝতে পারবে। ওই কাকিমা একটু জল ঢেলে দেয়। চিংড়ি তেল 600 200 টাকা। আমাকে দেবে কত? আমাকে 100 টাকার দাও। চিংড়ি 100 টাকার নেবো, আর কাঁকড়া নেবো না। হ্যাঁ ঠিক আছে, 100 টাকার দাও। এই দেখো আবার এইটাকে হেঁটে হেঁটে বেরোয়। শাড়িটা কিনে দে, তুই আর হাসবি। আমার তো আমার কাছে এটাই এই হ্যাঁ গরমে আর ছাড় তো একটা পায় না। আরো সে যে রোদ তুমি না একটাই মরি। দুপুরের লাঞ্চের পর দেখো আমরা একটু ফল নিয়ে বসলাম খেতে, তালশাঁস লিচু নিয়ে বসলাম একটু খেতে। দুপুরের ফলাহারের পর তারপর দেখাবো আমরা কি পাগলামো করেছি আজকে। বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির নিচে যে থাকে, ভাড়া থাকে, কাকুর রিক্সা করে চলে যাচ্ছি একটা দারুণ জায়গায়। সেটা তোমরা আস্তে আস্তে দেখতে পারবে যে আমি কোথায় যাচ্ছি। চলে এসেছি আজকে আবার অনেক গাছ নিতে। তো সেই জন্য চলে এসেছি আমাদেরই দক্ষিণেশ্বর থেকে একটু দূরেই রথতলার সামনে একটা বড় নার্সারি রয়েছে। হ্যাঁ এটা ঠিক যে গাজলের মতন অত বড় নয় যেখান থেকে আমার হাজবেন্ড এনেছিল, কিন্তু এইখানেও ভ্যারাইটি রয়েছে। দেখো তোমরা, ইনডোর আউটডোর সব রকম রয়েছে। তো আমি আজকে যেটা মেনলি কালেকশনের জন্য এসেছি সেটা হচ্ছে আউটডোর প্ল্যান্ট। তো প্রচুর আউটডোর প্ল্যান্ট নিয়েছি, সেগুলো তোমরা কি কি নিয়েছি সবই তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে। আর সাথে 2-3টে ইনডোর প্ল্যান্টও নিয়েছি, সবই তোমাদের আস্তে আস্তে দেখাবো। দেখো আমরা এখন এই নার্সারিটাতে এসেছি, সব পটিং করা হবে এবার। সমস্ত পট সিলেক্ট করে নিয়েছি। এই দেখো পটিং চলছে আমাদের গাছগুলোর। তো আপাতত গাছগুলো নিয়ে বাড়িতে পৌঁছাই, তারপর তোমাদের সাথে আবার কথা হবে। দেখো গাছগুলো সুন্দর করে রিক্সায় সাজিয়ে নেওয়া হয়েছে, আর আমাদের কাকু আর সবাই মিলে গাছগুলো সুন্দর করে রিক্সায় সাজিয়ে দিয়েছে। এবার বাড়ি যাব, সাবধানে যেতে হবে কারণ এতগুলো টব নিয়ে যাচ্ছি, আবার মাটির টবও রয়েছে অনেকগুলো। চলে এসছে আমাদের হো পার্টি। এই যে হো করার লোক চলে এসছে না, ও গেট খোলা।
সর রে বাবা, তার সাথে তুলতে হবে। ছাদে তুলতে হবে তো। এটা এটা আমি ব্যালকনিতে ঝুলিয়ে দেবো 9 o'clockটা, এটা ঝুলিয়ে। দূর এই অন্ধকারে কিছু উঠছে না মনে। আর আরেকটা বড় একটা নিয়ে এসে রাখবো, দেখুন সাবধানে রাখবে। গাছগুলো এখন এখানেই আপাতত রেখেছি, আর এখন কিছু হাত দিচ্ছি না, যেহেতু অনেকটা সন্ধে হয়ে গেছে, 7:30 বেজে গেছে। ওরা শুধু বলল যে গাছগুলোতে অল্প করে জল দিয়ে দিতে, তো সেই জন্য ওই জারটাও কেনা হয়েছে আমাদের, জারটাও ভর্তি হবে। হওয়ার পর একটুখানি ওই জলগুলো দিয়ে দেবো, সকালবেলা উঠে তোমাদেরকে ভালো করে দেখাবো। সত্যি আজকে অনেক কষ্ট হয়েছে গাছগুলো বিশেষ করে নিচ থেকে ওপরে তুলতে, অনেকটা কষ্ট হয়েছে। এই লেবু গাছ, তোমাদের সকালে ভালো করে সব গাছগুলো আবার দেখাবো। লেবু গাছের দড়িটা খুলে দিতে হবে সকালে। তাহলে বন্ধুরা বন্ধুরা আমি চলে এসেছি আমার হাজবেন্ডের সাথে আমার গোপুর যে জামা কাপড় কিনি সেই দোকানে, যেখান থেকে আমার হাজবেন্ডও অনেক জামা কাপড় অনেক জিনিস কিনছে, কেননা ও বাড়ি যাবে, উড়িষ্যায় যাবে। তো শাশুড়ি মায়ের তো দুখানা গোপাল আছে, তো তাদের জন্য আমার হাজবেন্ড কয়েকটা জামা কিনছে, আর আমিও একটু দেখছি যদি গোপুর জন্য দুটো জামা নিতে পারি, সুতির জামা। তো দেখো খুব সুন্দর সুন্দর কালেকশন ওনার কাছে রয়েছে। তোমরা দেখলে যে আজকে কত কষ্ট করে এই গাছগুলো নিয়ে আসা হয়েছে। আমরা কিন্তু 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস আছে, প্রত্যেকে আমাদের উচিত যে বাড়িতে অ্যাটলিস্ট গাছ লাগানো, কেননা এই জন্যই, গাছের জন্যই আমরা বেঁচে আছি, আর গাছ লাগানো খুবই ভালো। আমিও চেষ্টা করব যে এত টাকার গাছ এসছে, হ্যাঁ, আর এতগুলো গাছ এসছে যে যাতে সব কটা গাছ আমি ভালোভাবে রাখতে পারি, সেই জন্য আমি সব ব্যবস্থাও করেছি। তো যাই হোক, চলো আজকের জন্য ব্লগটা আমি এখানেই শেষ করছি। আগামী দিন নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার বঙ্গরিশাশ্রীর চ্যানেলটা তোমাদের ভালো লাগলে আর আজকের ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।